সম্মানিত ভাইয়েরা আমার, এখন বিশ্ব ভালোবাসা দিবস কেন আমাদের উপর চাপায়া দেওয়া হলো? আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাদের একটা ব্যবসা এই দুনিয়ায় কায়েম করার জন্য তারা এরকম কিছু এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে, আরো কিছু দিবস আছে, হ্যাঁ, সেই দিবসগুলো সাপ্লাই দিয়েছে আমাদের মুসলমানদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা ফি শানি রাসূলিহি নাবিয়িল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। অত্র মসজিদের প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যেই মনিব আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুম্মার দিনে, ভাষা আন্দোলনের মাসে, ফাল্গুনের প্রথম প্রহরে যেই মনিব আমাদেরকে তার ঘর মসজিদে নিয়ে আসলেন, সে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হজরত রাহমাতুল্লিল আলামিন, দোজাহানের সর্দার সৈয়দুল আউনাইন আশরাফুল আম্বিয়া। আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, দুনিয়ার জাগতিক ব্যস্ততা থেকে আমরা আসলাম আল্লাহর ঘর মসজিদে। যে উদ্দেশ্যে আমরা এসেছি সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আজকের জুম্মাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের জুম্মা যেহেতু আমাদের নিসফুস শাবানের জুম্মা। কিসের জুম্মা? নিসফুস শাবানের জুম্মা। আজকে 14ই ফেব্রুয়ারি আমাদের দেশীয় বা আন্তর্জাতিকভাবে একটি দিবস পালন হচ্ছে, যেটা হলো ভ্যালেন্টাইন ডে। মুরব্বীরা হয়তো বুঝবেন না, যুবকেরা ঠিকই বোঝে ভ্যালেন্টাইন ডেটা কি। তো যেই মনিব আমাদেরকে, আসলে মুসলমান কি ভ্যালেন্টাইন ডে পালন করবে না নিসফুস শাবান পালন করবে? নিসফুস শাবান। জি, আমরা এই মাসে গুরুত্বপূর্ণ একটি দিবস পাবো, সেটা হলো 21শে ফেব্রুয়ারি। আসলে 21শে ফেব্রুয়ারি পালন করব না 8ই ফাল্গুন পালন করব? পালন করার প্রয়োজন ছিল 8ই ফাল্গুন। তার কারণ এই দেশের দামাল ছেলেরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে ভাষার জন্য। রফিক, জব্বার, আরও যারা আছেন, বরকত, তারা দিয়েছেন ভাষার জন্য জীবন। সেটা কি বাংলা না ইংরেজি? এটা জবাব দেন না। বাংলা। তাহলে আমরা পালন করি বাংলা না ইংরেজি? ইংরেজি। মানে জাতির দিক থেকে কেন জানি আমরা উল্টা, সব কিছু উল্টা। ভাষার জন্য জীবন দিল, বাংলাটাই জাতীয় আন্তর্জাতিক ভাষা দিবস হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু সেখানে দেখা যায় আমরা যে দিবসটা পালন করি সেই দিবসটাও ইংরেজদের, সেই দিবসটাও কাদের? যার কারণে তারাও ভাবলো যে এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা বিষয়, বাংলার জন্য জীবন দেয়, ইংরেজি পালন করে। যেহেতু ইংরেজি পালন করে, তাহলে ন্যাশনাল ডে 21শে ফেব্রুয়ারিটা আমরা করে দিলে আর কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন কি? ওই জন্য গোটা বিশ্ব জুড়ে যে দিবসটা পালন হয় ন্যাশনাল ডে হিসাবে 21শে ফেব্রুয়ারি। সেটা কয় ফেব্রুয়ারি? তার কারণ হলো একমাত্র আমার দেশের দামাল ছেলেরাই ভাষার জন্য কি দিয়েছেন? জীবন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি ভাষার জন্য জীবন দেয় নাই। ভাষার জন্য জীবন দিয়েছি আমরাই। সুবহানাল্লাহ। কিন্তু আমার আকলে ধরে না এই দিবসটা পালনের ডেটা যারা ঠিক করছে, দিনটা যারা ঠিক করছে, কি করে 21শে ফেব্রুয়ারি ঠিক করলো? এটা যদি 8ই ফাল্গুন হতো তাহলে আলহামদুলিল্লাহ ভালো ছিল, নাকি বলেন? সম্মানিত ভাইরা আমার, তো এই জিনিসগুলো এখন আমাদের মাথার মধ্যে কিছুটা মেসেজ, এই মেসেজগুলো, এই কথাগুলো আকলে ধরছে যে আসলে আমরা এখনও ভুলের মধ্যে আছি। তো সেই দিক থেকে লক্ষ্য করলে আমরা কি ভ্যালেন্টাইন ডে পালন করব না নিসফুস শাবান পালন করব? নিসফুস শাবান পালন করব। তার কারণ প্রত্যেকটা মানুষের ভ্যালেন্টাইন ডে প্রত্যেকটা দিন। সন্তানের জন্য মা বাবার ভালোবাসা আছে না নাই? সেটা কি একদিন নেই সারা জীবন? একদিন না প্রত্যেক দিন?
প্রত্যেক দিন। কলিজার টুকরা সন্তানের জন্য মাতা পিতার ভালোবাসা প্রত্যেকটা দিন। স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা প্রত্যেক দিন। কথাগুলো কি আপনারা আমার মনোযোগ দিয়ে শুনছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের অত্যন্ত এই বিষয়গুলোতে সচেতন হতে হবে। কিভাবে আমরা ডে পালন করব, এখন সেটা যে কোনো দিবসই হোক, সেটা কিভাবে পালন করব, ইসলাম এ বিষয়ে কি কথা বলেছে সেগুলো আমাদের জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এখন বিশ্ব ভালোবাসা দিবস কেন আমাদের উপর চাপায়া দেওয়া হলো? আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাদের একটা ব্যবসা এই দুনিয়ায় কায়েম করার জন্য তারা এরকম কিছু এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে, আরও কিছু দিবস আছে, হ্যাঁ, সেই দিবসগুলো সাপ্লাই দিয়েছে আমাদের মুসলমানদের কলিজার ভিতরে। এখন আমাদের যুবকেরা এই ডেগুলো নিয়ে অনেক ব্যস্ত আছে। আজকে দেখবেন নিজের বিবাহিত স্ত্রী ছাড়া অন্যের মেয়ের দিকে নজর দেওয়া ইসলাম কি জায়েজ করছে নাকি? ইসলাম যদি জায়েজ না করে থাকে, কি করে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলো একটা ফুল নিয়ে এতিমের মতো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে কি থাকে না? থাকে। আবার কিছু আমাদের কলিজার টুকরা আমরা মেয়েদেরকে ছেড়ে দিয়েছি যে বাবা তুমি আজকের দিনটা পালন করে আসো, দিবসটা পালন করে আসো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। যেই পুরুষ তার পরিবারকে কন্ট্রোল করতে পারলো না, তার সন্তানাদিকে তার জিম্মায় রাখতে পারলো না, সেই পুরুষ নয়, ওটা হলো দায়ুস। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আর দায়ুসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না জোরে একটু? আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা কল্যাণ চাই। আমরা কি চাই? কল্যাণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। এই দোয়া আমরাও করি কি করি না ভাই? বলেন করেন কি করেন না? নামাজের মধ্যে করি, নামাজ শেষে করি, অনেক সময় একাকিও করি। আমরা বলি মাইয়া কুলু, যখন বলা হয় রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। হাসানা মানে দুনিয়ার ভালাই সব আপনি আমাদেরকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এবং আখিরাতের ময়দানের যে কল্যাণ আছে, ভালো আছে, মঙ্গল আছে, আপনি সেই ভালো মঙ্গল কল্যাণগুলো আমাদেরকে দান করুন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দিন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বলি এইভাবে। আল্লাহ চান আমাদের কল্যাণ দান করতে, আমাদের মঙ্গল দান করতে, দুনিয়া এবং আখিরাতে, দুই জায়গায়। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বুঝি না কি কি কাজ করলে আমাদের কল্যাণ থেকে বঞ্চিত হব, কি কি কাজ করলে আমরা জাহান্নামের দিকে ধাবিত হব। একজন মুসলমান হিসেবে আমাদের এগুলো আকলে নাই। আকলে আছে? ওই যে গত জুম্মায় বলেছিলাম যে 8 শ্রেণীর মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিকই আছে, কিন্তু আপনি যদি ওই শ্রেণীর লোকদের ভিতরে যদি থাকেন, আজকে রাত্রিতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকবেন যে তোমরা যদি আমার কাছে মাপ চাও, আর আপনি চান আর নাই চান, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। কিন্তু 8 শ্রেণীর মানুষ পাবে না। কি পাবে না? মাপ পাবে না। 1 নাম্বার মুশরিক, 1 নাম্বার কি? 2 নাম্বার মুসাহিন, 2 নাম্বার কি? মুসাহিন, যে বিদ্বেষ পোষণ করে, হিংসা করে। 3 নাম্বার যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কিসের সম্পর্ক ছিন্ন করে? 4 নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার কি সন্তান? অবাধ্য সন্তান। 5 নাম্বার যে ব্যক্তি মানুষকে হত্যা করেছে, এমন ব্যক্তি কি পাবে না? ক্ষমা পাবে না। 6 নাম্বার যে ব্যক্তি ব্যভিচার করেছে। কি করেছে? ব্যভিচারী আল্লাহর কাছে কি পাবে না? ক্ষমা পাবে না। এইভাবে আল্লাহ তাআলা 8 শ্রেণীর, গত সপ্তাহে আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন এটা নিজের অন্তরের সাথে, তার সাথে যদি আজও আমরা যদি এই দিবসের উপরে আজকে যদি আমরা দেখি, তাহলে কোনো ব্যক্তি যদি দায়ুস হয়, কি হয়? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কি? যে ব্যক্তি তার স্ত্রী, তার সন্তানাদি,
তাদেরকে পর্দায় রাখলো না, ইসলাম বুঝালো না। ইসলাম নামাজ যেমন ফরজ, নামাজ কি ফরজ আইন, পর্দা করা ওটাও ফরজে আইন। নামাজ নির্দিষ্ট সময় এবং সংখ্যার সাথে ফরজ, খুব ভালো করে বুঝতে হবে। সলাৎ ফরজ হলো আপনার নির্দিষ্ট সংখ্যা এবং সময়ের সাথে, পর্দা সার্বক্ষণিক, পর্দাটা সার্বক্ষণিক ফরজ, হিজাব। এখন এই পর্দার বিষয়টা আরো গুরুত্বপূর্ণ। পর্দার যে প্রকারগুলো আছে, শুধু পোশাকের পর্দাই কিন্তু পর্দা নয়। কিসের পর্দা? পোশাকের। এখন লেবাসটা তো হয়েছে অনেক সময় একটা ফ্যাশন, তাই না? দেখবেন এমন একটা পোশাক আমরা পরি, যেই পোশাককে একেবারে কোথায় কি আছে সব দেখা যায়, এটা একটা ফ্যাশনে পরিণত করে ফেলছি। বোরকা একটা পরে টাইট ফিটিং। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই বিষয়ে একটি বই যদি কেউ সুন্দর করে পড়ে, বইটির নাম হলো ইউনিভার্সিটির ক্যান্টিনে। ইউনিভার্সিটির ক্যান্টিনে এই বইটা আমি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি। এই বইটির লেখক যিনি, এটা একজন বিশিষ্ট দায়ী, সৌদি আরবের বিশিষ্ট দায়ী, তিনি লিখেছেন। তার থেকে ভাষান্তরণ করেছেন আমাদের বাংলাদেশের একজন দামাল ছিল আরিফ আজাদ স্যার, তিনি এই বইটা তিনি ভাষান্তরণ করেছেন। এত গুরুত্বপূর্ণ যে আসলে আগের মুসলমানদের পর্দা কেমন ছিল আর বর্তমান মুসলমানদের পর্দা কেমন হয়েছে, কিভাবে মুসলমানদেরকে পর্দার থেকে বের করে নিয়ে আসা হয়েছে, এটা পশ্চিমাদের কি চাল, এই বইটার মধ্যে সব কথাগুলো আছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই বইটা আমাদেরকে পড়তে হবে। যে কথাটি বলতেছিলাম, পর্দা শুধু পোশাকের নয়। পশ্চিমারা থিসিস করে দেখেছে আমাদের তিনটি কাজ যদি তারা করতে পারে, প্রথমত যে সেটা হলো মুখের পর্দা তুলে দিতে হবে, দ্বিতীয়ত চোখের পর্দা তুলে দিতে হবে। এই দুইটাতে তারা যখন সাকসেস হয়েছে, তখন আমাদের পোশাকের পর্দা উঠে গিয়ে পশ্চিমাদের স্ট্যাটাস কালচার আমরা গ্রহণ করে নিয়েছি। বলেন ঠিক নেবে? ঠিক। তার মানে আমি বুঝিনি, কিছুদিন আগে বুঝলাম। আমি যখন মাঝে মাঝে ছাত্রদেরকে পড়াতাম, ছোট্ট একটা মেয়ে এসে আমাকে বলতো, স্যার আমি তো ওই শাহরুখ খানকে লাইক করি। 8-10 বছরের একটা মেয়ে, সে বলতেছে আমার পছন্দের মানুষ হলো কে? শাহরুখ খান। চিন্তা করলাম যে তোমার বয়স হচ্ছে 8-9 বছর, আর শাহরুখের বয়স তো প্রায় 35 পার হয়েছে। কত পার হয়েছে সেই সময়ের কথা? তাহলে ওর তো বাচ্চা কাচ্চা বউচল সব কিছু হয়েছে। তারপরেও এই মেয়ে বলছে সে যদি আমারে বিয়ে করে আমি তারে বিয়ে করব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এটা কেন হয়েছে? এটা এই কারণে হয়েছে, এই যে পশ্চিমাদের যে তাদের যে টিভি চ্যানেলগুলো আমাদের গ্রাস করে নিয়েছে, এই টিভি চ্যানেলগুলো দেখতে 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 তার একেবারে কলবে শাহরুখ বসে গেছে। শুধু এরকম শাহরুখ নয়, দেখবেন আমাদের অনেক পরিবারে, যাদের পরিবারে টিভি চ্যানেলগুলো আছে, স্বামী স্ত্রীকে ভালো কাজের জন্য ডাকছে, করছে যে না তুমি যত কাজেই ডাকো, এখন যে সিরিয়ালটা দেখছি এই সিরিয়াল দেখা ছাড়া আমি তোমার কথা শুনতে পারবো না, এরকম বলে কি বলে না? তার মানে আপনার চেয়ে সিরিয়ালটা তার কাছে গুরুত্ব হয়েছে। আপনার চেয়ে গুরুত্ব তার কাছে কি হয়েছে ভাই? সিরিয়াল। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে এগুলো তারা আমাদের কাঁধে চাপে দিয়ে প্রথমত চোখের পর্দা উঠে নিচ্ছে, মুখের পর্দা উঠে নিচ্ছে। আমাদের সন্তানরা ওগুলো দেখে 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 ওই স্টাইল শিখে গেছে। তারা যেভাবে গাল পাড়ে, তারা যেভাবে বুলি আওড়ায়, যেইভাবে কথা বলে, আমাদের সন্তানেরাও অনেক সময় সেই আদলেই কথা বলে। বলে কি বলে না? এই জায়গায় সর্বনাশ। এরপরে যখন এগুলো হয়ে গেল, এখন তারা যে শর্ট কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো পরে, ওগুলো আমাদের সন্তানাদি ধারণ করে। করে কি করে না? তাদের মতো পোশাক, তাদের মতো গেঞ্জি, তাদের মতো শার্ট, তাদের মতো কলার বাঁকা করা ওই রকম স্টিকারযুক্ত পোশাক আশাকগুলো, এগুলো তাদের মতো আপনার 3 কোয়ার্টার প্যান্ট, অনেক সময় দেখা যাচ্ছে সাইড দিয়ে ফাড়া, কত কি। ওই যে গত সপ্তাহে বলছিলাম না, এই যে আজকে তো যে আজকের রজনীতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। 6 প্রকারের কথা তো আগে বললাম। 7 নাম্বার হলো যে ব্যক্তি টাকনুর নিচে, গিরার নিচে কি করে, সেটা হলো পুরুষ। অনেক পুরুষই আমরা টাকনুর নিচে কাপড় পরি, কি করি না, কাপড় পরিধান করি। আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করবেন, আল্লাহর কাছে এসে সেজদা দেবেন, সেজদা কবুল হবে না। সেজদা কি হবে না ভাই? কবুল হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হে আমার প্রতিপালক আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় কল্যাণ দাও। আল্লাহ বলে না, তোমার কল্যাণ দেবো না, তোমার তো দাবায়া দেবো। তোমরা কি করবো? দাবায়া দেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আজকের দিনে জীবনে যা কিছু করেছি তার থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই, মাপ পেতে চাই, বান্দার সাথে যদি আমরা কোনো বান্দার হক নষ্ট করে থাকি,
তাহলে সেটা বান্দার কাছে আগে মাপ নেওয়া। কার কাছে? বান্দার কাছে মাপ নেওয়া। আপনি যখন বান্দার কাছে মাপ নেবেন, বান্দা মাপ করে দেওয়ার পর যে অপরাধটুকু আপনার থাকলো, আপনি যদি এইবার আল্লাহর দরবারে এসে ধরনা দিয়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ বলেন তাহলে তোমার গুনাহ মাপ। সুবহানাল্লাহ। এই গুনাহ মাপ নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের জবান দিয়ে সুন্দর একটি দোয়ার কথা বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার নাম। কি নাম বললাম ভাই? সাইয়্যিদুল ইস্তিগফার। মানে সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। সাইয়্যিদ শব্দের অর্থ কি? সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের নেতা, সকল ইস্তিগফারের মূল ইস্তিগফার। যেমন সকল নবীর সেরা নবী আমাদের নবী। বলেন ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, ব্যাঠিক বললেও কি ঠিক। কেননা আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইয়াছেন কে? আল্লাহ। সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলতে হবে ভাই? হ্যাঁ বলবেন, নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমার উম্মাহ যদি সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি তেলাওয়াত করে আল্লাহর কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। সব গুনাহ মাফ। তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করার দরকার আছে না নাই? আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন খালেস নিয়তে, তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু এইটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের নেতা। বুখারী শরীফের হাদিস শরীফের 6306 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সকালবেলা তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর এখন সে যদি এমন একটা নিয়ত করলো আল্লাহ আমি তওবা করলাম, সাইয়্যিদুল ইস্তিগফার করলাম, আমি আপনার দাসত্ব গোলামি ছাড়া আর কারো দাসত্ব গোলামি করব না, আমি আর কোনো অন্যায় করব না, খারাপ কাজ করব না, বাজে কাজ করব না, অশ্লীল কাজ করব না। এভাবে নিজেকে পরিবর্তন করার জন্য কোনো ব্যক্তি যদি সংকল্প করে, এমন সংকল্প করলো, এখন ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায়, মারা গেলে আল্লাহ রাসূল সাক্ষী দেন ওই লোকটা বেশক জান্নাতি। আর কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত যদি সন্ধ্যাবেলায় করে আর ওই ফেকের নিয়ে যদি রাত্রিবেলায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন রাত্রিবেলায় মারা গেলে ওই ব্যক্তি ওই রাত্রিতেই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা কি ভাই মুখস্থ করে সকাল সন্ধ্যা তেলাওয়াত করা যায় না? যাবে কি যাবে না? যাবে। তাহলে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা তেলাওয়াত করে অবশ্যই আমরা কি করে নেব? মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আজকের দিনের প্রথম মিশনটা যেন এমন হয় যে আমি তো এই শাবান নিসফুস শাবানে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে কি চাই? মাপ চাই। যেহেতু আমার রব্বে কারীম তিনি এসে ডাক দিয়ে বলেন, আপনার মালিক ডাক দিয়ে বলবেন কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, ঋণ থেকে পরিত্রাণ পেতে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেবো। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব থেকে মুক্তি পেতে চাও, দোয়া করো, আমি তোমাকে অভাব থেকে মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ কোনো পাওনাদার আছে নাকি ভাই যে তুমি আমার কাছ থেকে 2 লাখ নিছো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, তোমার 2 লাখ মাফ করে দেবো? দেবে কেউ? হ্যাঁ, 1 ইঞ্চি জায়গা যেখানে কেউ ছাড়তে নারাজ, আর সেখানে আপনার রব ডাক দিয়ে বলছেন তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, অসুস্থ, ঋণগ্রস্ত, তোমার অনেক হাজত পূরণ করার প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমার সব হাজতগুলো পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কি বখিল, আমরা কি ভাই বখিল, আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। ওই জন্য আসুন আজকের জুম্মায় আমরা একটা দৃঢ় শপথ নেই যে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করব। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি অর্থসহ মুখস্থ করতে পারেন তাহলে জীবন ধন্য। তার মানে আপনি বলছেন আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, খাওয়ানি আল্লাহ, রিজিক দাতা, আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? নাই। মুখের খাবারটা আপনি হয়তো হাত দিয়ে উৎপাদন করেন,
ওই যে এর আগের জুম্মা তো কয়েক জুম্মা আগে বলছিলাম আমরা খাবার 3 ভাবে গ্রহণ করি, আপনাদের মনে আছে কি না? একটা মুখ দিয়ে, আর একটা কি দিয়ে? নাক দিয়া। আর একটা খাবার গ্রহণ করি এই কোরআন থেকে কলবের জন্য। কিসের জন্য? কলবের জন্য। তার কারণ আপনি মুখের খাবারটা যেটা এই বডিটাকে ঠিক রাখার জন্য, এইটা আপনি পরিশ্রম করে করেন, এটা আপনি ফসল ফলান, ক্ষেত লাগান, পরিচর্যা করেন, সেখান থেকে নিয়ে এসে বাজার হাট বাজার থেকে কিনে নিয়ে এসে ওটা রান্নাবাড়ি করে মুখ দিয়ে খান। কিন্তু নাকের খাবারটা কি কেউ তৈরি করেন নাকি? এই যে দৈনন্দিন জীবনে আমরা 550 লিটার অক্সিজেন, কত লিটার অক্সিজেন? দিনে রাতে 24 ঘন্টায় 1100 মানে 1100 লিটার অক্সিজেন গ্রহণ করি। কত লিটার? 1100 লিটার অক্সিজেন গ্রহণ যেটা করলাম, এই 1100 লিটার অক্সিজেন কি কেউ তৈরি করছি নাকি? ভাই একটু কথা বলেন না। যারা জবাব দিচ্ছেন না তারা মনে হয় তৈরি করে রেখে দিছি আমরা নাকি? জবাব দেওয়া, জবাব না দেওয়া, কেউ এই অক্সিজেন তৈরি করিনি। তাহলে 1100 লিটার অক্সিজেন দৈনন্দিন নিলেন, 550 লিটার অক্সিজেনের আজকের বিজ্ঞান দাম ঠিক করছেন $805। 800 কয় ডলার? $805 যদি হয় আপনার 550 লিটার অক্সিজেনের দাম, তার মানে বর্তমান বাজার মূল্য হচ্ছে 66,000 টাকা। 66,000 টাকা, 12 ঘন্টায় আপনি 66,000 টাকার অক্সিজেন নিচ্ছেন। এটাকে আপনি ডাবল করেন, দিনে রাতে 24 ঘন্টায় কত হচ্ছে? 66 দুগুণ কত হয়? 1,32,000 টাকা। 1,32,000 টাকার অক্সিজেন আপনার রব, রব্বে কারিম, আমার মালিক আপনাকে, আমাকে, দুনিয়ার সকল মানুষকে ফ্রি ফ্রি দিচ্ছে। সেই রব যদি একটিবার ডাক দিয়ে বলে, বান্দারে নিষ্পুষ সাবানের মতো একটা সময় দিয়ে দিলাম তোমাকে মাপ নেওয়ার, তোমার মাপ চাওয়ার মতো একটা আমি তোমাকে রাত্রি দান করলাম, তৌফিক দান করলাম, কই ছিলা তুমি? জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে ভাই? থাকবে না। একটিবার চিন্তা ফিকির করুন তো, 100 বছর আগে আপনার পূর্বপুরুষ যারা দুনিয়ায় ছিল আজ তারা কোথায়? আর একটু আসতে বলুন। 100 বছর পূর্বে যারা এই দুনিয়ায় দাপটের সঙ্গে চলাফেরা করতো, কথা বলতো, যাদের হুঙ্কারে দুনিয়া কাঁপতো, আজকে তারা কোথায়? আপনি দুনিয়ায় আছেন, আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে, যা ইচ্ছা তাই করছেন, মনে করছেন দুনিয়া কি মজা নিল, দুনিয়া কি মারি হয়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কি লাভ হবে দুনের বাদ্য শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক, এইটার মনে ধারণ করে আপনার শরীরের তেজ আর দিমাগের আপনি দাপট দেখাচ্ছেন। এই দাপট কি থাকবে আপনার ভাই? আজকে যারা বয়সের ভারে নুয়ে পড়ে গেছেন, চুলদারি যারা সাদা হয়েছে, আগের মতো কি শরীর চলে? চলে না, আগের মতো আর শরীর চলে না। ওই জন্য আসুন, আল্লাহ প্রতিনিয়ত ডাক দিয়ে বলছেন, ও বান্দা তুমি কোন দিকে দৌড়াও? তুমি আমার দিকে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি আমার দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ। বান্দা তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো। ফাইনা তাযহাবুন। বান্দা তুমি আমার দিক ছাড়া তুমি কোন দিকে যাবা? কোন দিকে যাবা? ফাইনা তাযহাবুন। তাযহাবুন যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া। বান্দা তুমি কোথায় যাবা? আমি রব ছাড়া কারো দরবারে কারো কাছে যাওয়ার শক্তি তোমার নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন। আরো সুন্দর করে সূরা রহমানের ভিতরে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফাযু মিন আকতারিস সামা ওয়াল আরদ। কত সুন্দর করে ডাক দিয়ে বলছে, হে দুনিয়ার জিন এবং মানব, জিন এবং মানব, এই দুনিয়ার বাহিরে তোমাদের যাওয়ার শক্তি নাই। তোমরা সুলতান, যে বাদশাহীর দুনিয়ার যত বাদশা আছে সকল বাদশার একমাত্র বাদশাকে আল্লাহ। অন্তর থেকে সবাইকে বলতে হবে, দুনিয়ার সকল বাদশার একমাত্র বাদশাকে আল্লাহ। সে আল্লাহ ডাক দিয়ে বলছেন, রে ভাই, প্রতিনিয়ত ডাক দিয়ে বলছেন, আমার দুনিয়া থেকে অন্য কোথাও যাওয়ার শক্তি নাই। আপনি যদি সূরা রহমানের আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, ওখানে এত সুন্দর করে মেসেজ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন, অপরাধীদের চিহ্ন থাকবে তো তাদের কপালে। কোথায় থাকবে? কপালে থাকবে। কপালে থাকবে তাদের একটা চিহ্ন। সম্মানিত ভাইরা আমার, তা যাই হোক, আজকের খুতবার যে আলোচনাগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আজকের এই নিসফু শাবানটা রাত্রিবেলায় আমরা কিভাবে পালন করব? অনেকেই মনে করে যে সম্মিলিত একখানে হয়ে কিছু জিকির আজকার, কোরআন তেলাওয়াত, না, এটা একখানে হয়ে ইবাদতের রাত্রি নয়। কথা বুঝতে পারছেন কি? এই রাত্রির ইবাদত হবে একাকী। এই রাত্রির ইবাদত হবে কি?
একাকী। আর আল্লাহ চান আমার বান্দা একাকী আমার সঙ্গে আসুক, সুবহানাল্লাহ, একাকী আমার কাছে আসুক। এই জন্য ফরজ হুকুমগুলো, এগুলোর মর্যাদা, এগুলো এত পরিমাণ আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে পালন করার কথা বলছেন, কিন্তু তার চেয়ে নফলগুলোর গুরুত্ব বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি ভাই? এই জন্য নফল ইবাদতগুলো যখন আমরা করব তখন একাকী করব। আজকের রাত্রে আপনি একাই আল্লাহর দরবারে চলে যান। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আপনার বাসায় আপনি তাদের সাথে মুআমালাতের ক্ষেত্রে বসেন, এই আগে বসে কথা বলেন যে আমার কোনো আচরণে, আমার কোনো কথায় তোমাদের মনে যদি কষ্ট পেয়ে থাকে তাহলে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দাও। পারবো কি ভাই? পারবো কি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আশেপাশের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুল আমাল ইসলাম, ইসলামের মধ্যে উত্তম আমল কি? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিউমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি। বলেন আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিমের মতো হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে তুতিউমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও, ওয়া তুকরিউস সালাম, তোমরা সকল মানুষের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করো, সুবহানাল্লাহ। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তোমার পরিচিত অপরিচিত সকল মানুষের জন্য কল্যাণ কামনা করো, সুবহানাল্লাহ। এখানে তিনটি আমলের কথা। তাহলে আমরা যদি সালামের এত 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 মর্যাদা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে একজন মানুষের সাথে দেখা হওয়ার আগেই আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম বিনিময় করো। আজকে সেই সালামের প্রচলন প্রায় দেখতে গেলে হয়তো কিছু মানুষ হুজুরকে ইজ্জত করে আপনারা সালাম দেন, আবার হুজুরের অনেক ভক্ত হয়ে যান, জান কি জান না? কোরআন এবং হাদিসের চেয়ে আমরা হুজুরদেরকে বেশি সম্মান দেখাই। কিন্তু ভাই এটা দুঃখজনক, আপনি অন্ধভক্ত হবেন কোরআন এবং হাদিসের, অন্ধভক্ত হব কিসের? আমরা অন্ধভক্ত হই মানুষের, অন্ধভক্ত হই কিসের? কিন্তু না, এই প্রথার থেকে বের হয়ে আসতে হবে। আমাকে ভক্ত হতে হবে কোরআন এবং এই কোরআন এবং হাদিসের ব্যাপারে এখানে এমন অন্ধভক্ত হতে হবে। কেন অন্ধভক্ত হবেন? কোরআনে কোনো ভুল আছে নাকি? এই কোরআনে যে ভুল নাই এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন কে? আর আসতে বলেন, এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ তাআলা নিজে সূরা বাকারার প্রথমে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যদি সন্দেহ সংশয় তোমার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ আবার প্রশ্ন করেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমার কোরআনের একটি সূরার মতো, একটি আয়াতের মতো একটা আয়াত তৈরি করে দেখাও। সে সময় আপনার আমার চেয়ে যারা জ্ঞানীগুণী বড় বড় যারা ছিলেন, যারা ভাষাবিদ, সাহিত্যিক, তারা শেষ পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে না পেরে সূরা কাউসারের মতো একটি সূরা তৈরিও যখন করতে সক্ষম করতে পারেন নাই, তখন তারা বলতে বাধ্য হয়েছেন লাইসা হাযা কালামুল বাশার, সুবহানাল্লাহ। এই জন্য অন্ধভক্ত হব কিসের? মানুষের না কোরআন হাদিসের? কোরআন এবং হাদিসের। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকের দিনে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা সুন্দর করে মুখস্থ করে নিতে পারি। এটা মুখস্থ করে নিয়ে একেবারে কলবের সাথে এটার পরে আমরা কি করব? আমরা সবসময় আল্লাহর কাছে মাপ চাইবো। আজকে রাত্রিতে বেশি করে আমরা বেশি করে জিকির আজকার করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এই এখন ধরেন আজকে যদি শাবান মাসের এই আজকে 14 তারিখ, দিবাগত রাত গিয়ে 15 তারিখ যেটা পড়ছে, আজকে থেকে শুরু করে আপনি রমাদানুল মুবারকের আগ পর্যন্ত যারা কোরআন পড়তে পারেন না, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নিয়ত করেন যে আল্লাহ যেন আমাকে কোরআনটা শেখার মতো, বোঝার মতো জেহেনের ভিতরে আল্লাহর কোরআনটা আমার জেহেনে বসায়া দেয়, সুবহানাল্লাহ। জীবনে অনেক কিছু করেছেন ভাই, এবারে এইরকম একটা নিয়ত করেন। এবারের রমাদানটা, আমি সামনের জুম্মা থেকে ইনশাল্লাহ রমাদানের আলোচনাগুলোও হবে যে রমাদানের প্ল্যানটা কেমন হবে, আমরা রমাদানটা কিভাবে, বিগত দিনে রমাদানের রোজা আমরা যেভাবে পালন করছি তার চেয়ে এই রমাদানটা আলাদা করে পালন করব। আমরা এবারে রমাদানটা পালন করতে চাই কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। সে বিষয়ে কথা থাকবে ইনশাল্লাহ। এই জন্য আগামী জুম্মায় আরো সকালে আসবো তো ইনশাল্লাহ, সবাই আসবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সকলেই খুব তাড়াতাড়ি আসবেন। তাহলে আজকের রাত্রির যে সমস্ত আলোচনাগুলো আমি করলাম সেই কাজগুলো আপনারা করবেন। আর সর্বশেষ কথা হলো আমরা সবাই সবাইকে মাফ করে দেব। সবাই সবাইকে কি করে দেব ভাই? আর আরেকটি কথা হলো আজকের হাদিসের ভিতরে এসেছে মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু আনাকা ইয়াউমাল কিয়ামাহ। বলেন আল্লাহু আকবার।
কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের দোষ গোপন রাখবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাফ করে দেব। কারো দোষ সম্পর্কে যদি নিজের অন্তরের ভিতরে থাকে, তাহলে সেই দোষটা কি করব? গোপন করব ইনশাআল্লাহ। নে ওটা একেবারে পাইকারি দরে সাপ্লাই দেব। হ্যাঁ, আরেকজন ভাই, আরে ভাই আমি তো গীবত করি না, অন্যের কথা একটু বলতে চাই না, কিন্তু জানিস ও তো অমুক জায়গায় একেবারে শেষ। এরকম অভ্যাস আছে কি নাই? হ্যাঁ, এইরকম যদি কোনো ভাই কোনো ভাইয়ের ব্যাপারে গীবত করি, দোষ চর্চা করি, সূরা হুজুরাতের ভিতরে কঠিনভাবে নিষেধ করা আছে। সূরা হুজুরাতের আলোচনাও একদিন আপনাদেরকে শোনায় দেবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যতটুকু আলোচনা করলাম, আমাকে সহ আমার ভাই সকলকে আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।